আমরা সনাতনী। দেখা যায় সত্যতে শ্রীহরি, ত্রেতায় রাম ধনুর্ধারী, তারপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরঙ্গ মহাপ্রভু। কিন্তু আমাদের জন্য বিভিন্ন গ্রন্থ ওনারা রেখে গেছে, গীতা, মহাভারত, ভাগবত, বেদ। কিন্তু আসলে আমাদের যেমন অন্যান্য ধর্মীয় অবলম্বী যারা আছেন তাদের একটা গ্রন্থ হল প্রধান। কিন্তু আমার জানার বিষয় যে সনাতন ধর্মের মধ্যে এমন কোন গ্রন্থ আছে কিনা যেটা একটা পাঠ করলে সমস্ত কিছুর সমাধান পাওয়া যায়, এরকম কোন গ্রন্থ আছে কিনা এবং শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ, সনাতন ধর্মের সার বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা, আমি একটা ভালো তথ্য দিই আপনাদেরকে। স্বামী বিবেকানন্দ যখন অখণ্ড ভারত, তখন তো এই বাংলাদেশ বলে কিছু ছিল না আলাদা করে, অখণ্ড ভারত, বিবেকানন্দ যখন এই অখণ্ড ভারতের মহিমা কীর্তনে বিদেশে গেলেন, তখন বিদেশে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের অংশগ্রহণ করলেন অনুষ্ঠানে। সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিরা এসে তাদের ধর্ম গ্রন্থগুলোকে একের পর এক টেবিলে রাখতে শুরু করলেন। স্বামী বিবেকানন্দ এই শ্রীমদ্ ভগবদ গীতা, আমাদের যেটি সর্বধর্মের সার, যেটা বাবা বললেন, আপনি যেগুলো বলছেন রামায়ণ মহাভারত, এগুলো সব মহাকাব্য মাত্র, এগুলো শাস্ত্র হিসেবে সর্বধর্মের শাস্ত্র বলা হয় না। মহাভারতেরই একটি পার্ট, কিন্তু এটাকে সর্বধর্ম শাস্ত্রের আখ্যায়িত এবং আমরা সেটাকে স্বীকৃতি দিয়েছি। সেই স্বামী বিবেকানন্দ কি করলেন না, এই শ্রীমদ্ ভগবদ গীতাকে সবার নিচে রাখলেন আর সব গ্রন্থগুলো ওপরে রাখা হলো। যখন সমস্ত ধর্মের গ্রন্থ উপরে রাখা হলো, সবাই খুব তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলো যে আমাদের ধর্মের গ্রন্থ সব উপরে আছে, আর হিন্দু ধর্মের, সনাতন ধর্মের গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা সেটা সবার নিচে আছে, যেন সবাই খুব বড়াই করতে শুরু করলো। বিবেকানন্দ একটা দারুণ উত্তর দিলেন, বললেন যে দেখুন, গাছের মূল গাছের নিচেই থাকে, গাছের মূলটি যদি কেটে দেওয়া হয় তাহলে সমস্ত গাছ একেবারে শুকিয়ে ছারকার হয়ে যায়। এই হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। যদি আমাদের শ্রদ্ধা না থাকে তাহলে আমাদের হবে না। এই জন্য বলা হচ্ছে সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন সেটা স্বামী বিবেকানন্দ খুব সুন্দর পয়েন্ট আউট করেছেন। বলছেন একটা বিরাট গোলাপের উদ্যান রয়েছে, সেই গোলাপের উদ্যানে, গোলাপের গাছ মানে জানেন আপনারা কণ্টকময়, কাঁটা রয়েছে, কিন্তু সেখানে খুব ভালো ভালো তরতাজা গোলাপ রয়েছে। মানব কল্যাণের জন্য সে ভগবান শ্রীকৃষ্ণ ওই গোলাপ বাগানে নেমে পড়লেন। নেমে পড়ে আমাদের কল্যাণার্থে সেই তরতাজা গোলাপগুলোকে তুলে আনলেন, তুলে এনে একটা মালা গঠন করলেন। সেই মালা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। ওই জন্য বলা হচ্ছে সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ। সেই জন্য আমাদের সনাতন ধর্মের সর্বশাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সবাই খুব ভালো করে গীতা পড়বেন, গীতা অধ্যয়ন করবেন, সংস্কৃত না পড়তে পারলে বাংলা পড়বেন, রোজ চর্চা করবেন।